ওয়েলকাম টু ক্যালকুলেটস। যারা সিটেটের ফর্ম ফিল আপ এখনো করে উঠতে পারোনি তাদের জন্য বড় আপডেট। আজ সিটেটের ওয়েবসাইট থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে। যে নোটিশটিতে বলা হয়েছে যে আমাদের যারা এখনো সিটেট অ্যাপ্লাই করতে পারোনি তাদের সিটেটের অ্যাপ্লাইয়ের সুযোগ এসেছে। কি বলা হয়েছে নোটিশে? চলো আমরা একটু দেখি। নোটিশে বলা হয়েছে যে নোটিশে বলা হয়েছে অপরচুনিটি ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য 22 এডিশন অফ সিটেট। সিটেটের 22 এডিশন অর্থাৎ এর আগে 21 সিটেট হয়ে গেছে। এই 21তম সিটেটের পরে 22তম এডিশনের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের লিঙ্ক বা সেই ফর্ম ফিল আপের সুযোগ নতুন করে এসেছে। কি বলা হয়েছে দেখো নোটিশে বলা হয়েছে একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট অর্ডার দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট অর্ডার দিয়ে বলা হয়েছে যে যেহেতু সুপ্রিম কোর্ট জোর দিয়েছে ইন সার্ভিস টিচারদের টেট পাস করার বাধ্যতামূলক এই বিষয়টির ক্ষেত্রে, সেহেতু অনেক টিচাররা যাতে সুযোগ পায়, ভারতবর্ষের অনেক টিচাররা যাতে অ্যাপ্লাই করে সেন্ট্রাল টেট পাস করার সুযোগ পায়, তাই জন্য তাদের অ্যাপ্লিকেশন করার ডেট এক্সটেন্ড করা হয়েছে। তো এই যে ডেট এক্সটেন্ড করা হলো, বলা হয়েছে কি যে আমাদের যে আগে ফর্ম ফিল আপ হয়েছিল সেটা হয়েছিল 11 মে থেকে 10 জুন অবধি এই ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে গেছিল। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট অনুযায়ী গ্রেটার নাম্বার অফ ক্যান্ডিডেটসদের সুযোগ দিতে, একটা অপরচুনিটি দিতে সিবিএসসি সিদ্ধান্ত নিয়েছে তাদের আবার অ্যাপ্লিকেশন ফর্মটাকে রিওপেন করার। তাই যারা এখনো অ্যাপ্লাই করতে পারোনি তারা অ্যাপ্লাই করে দিতে পারবে। এবার এখানে শুধু ইন সার্ভিসদের কথা বলেই অ্যাপ্লিকেশন ফর্মটা লিঙ্কটা রিওপেন হচ্ছে তা কিন্তু নয়। এর সঙ্গে সঙ্গে যারা ফ্রেশার বা যারা প্রি সার্ভিস স্টুডেন্টস তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং আমাদের এই সিটেট এবং ওয়েস্ট বেঙ্গল টেট যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের প্রস্তুতির জন্য একই সিলেবাসে আমাদের পড়াশুনো হয়। তাই জন্য যারা সেন্ট্রাল টেট এখনো আবেদন করনি তারা দ্রুত আবেদন করে দেবে, তাহলে আমাদের প্রস্তুতিতে অনেকটা তোমরা এগিয়ে যেতে পারবে। এবার চলো যে আমাদের এই যে সিটেট, এই সিটেটের ওয়েবসাইটে আমরা একটু দেখি। ওয়েবসাইটে কি দেখব? সিটেটের ওয়েবসাইটে আমরা দেখতে পাবো আমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 25 তারিখ 25শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আবেদনটা চলবে। মনে রাখবে 25 থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এই আবেদনটা চলবে। তো এই 25 থেকে 1 সেপ্টেম্বর অবধি এই যে আমাদের এখানে আবেদনের কথা বলা হয়েছে, কি যে আমাদের আবেদনে বলা হয়েছে যে ডেট এক্সটেন্ড হচ্ছে 1 সেপ্টেম্বর অবধি, শুরু হচ্ছে আজ থেকে, অর্থাৎ 25/8/26 এই আজ থেকে শুরু হচ্ছে আমাদের অ্যাপ্লাইয়ের জন্য আমরা কি করব? আমরা যাব হচ্ছে আবেদন করার জন্য। আমাদের কি হচ্ছে, আমরা পৌঁছবো আবেদন করার জন্য আমাদের যেতে হবে ওয়েবসাইটের, এখানে ক্লিক করতে হবে। দেখো এখানে ক্লিক করলেই আমরা পাবো যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন এখনই শুরু হয়ে গেছে। আমাদের নিউ রেজিস্টার্ড যারা এখনো অ্যাপ্লাই করনি তারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, জেনারেল ক্যান্ডিডেটরা যারা তোমরা রয়েছো তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি পেপার 1 অর্থাৎ প্রাইমারির জন্য 1000 টাকা, এবং যারা দুটো পেপার দেবে প্রাইমারি এবং আপার প্রাইমারি তাদের জন্য 1200 টাকা। এছাড়া এসসি এসটির জন্য বা ডিফারেন্টলি এবলড যারা পার্সন তাদের জন্য 500 টাকা একটা পেপারের জন্য, দুটো পেপারের জন্য 600 টাকা। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফিস। এবার অ্যাপ্লিকেশন করতে কি লাগবে? অ্যাপ্লিকেশন করতে আমাদের লাগবে হচ্ছে কি,
ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে একটা আমাদের ফটোগ্রাফ লাগবে, আর লাগবে হচ্ছে আমাদের একটা ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে আমাদের 10 কেবি থেকে 100 কেবির মধ্যে, সিগনেচার লাগবে 3 থেকে 30 কেবির মধ্যে, আমাদের ইমেজ ডাইমেনশন বলে দেওয়া হয়েছে 3.5 থেকে 4.5, আর ইমেজ ডাইমেনশন অফ সিগনেচার বলা হয়েছে 3.5 থেকে 1.5। এই জিনিসগুলো হাতের কাছে রেখে তোমরা অ্যাপ্লাই করতে শুরু করবে। এবার এখানে কি দেখা যাবে, এখানে আমরা দেখতে পাবো অ্যাপ্লিকেশনে আরেকটু নিচের দিকে আসলে দেখতে পাবো আমাদের কি বলা হয়েছে, আমাদের অ্যাপ্লাই করতে গেলে কিছু পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। পাসওয়ার্ড, তাহলে আগের থেকে পাসওয়ার্ড তৈরি করবে। পাসওয়ার্ড তৈরি করতে গেলে কি করতে হবে, একটা ক্যাপিটাল লেটার কিছু লিখতে হবে, তারপরে বাকি স্মল হতে পারে, ঠিক আছে, বাকি স্মল হতে পারে, এভাবে যে কোনো কিছু হতে পারে, একটা ক্যারেক্টার হতে পারে, একটা নাম্বার হতে পারে 1 2 3, যে কোনো কিছু একটা নাম্বার হতে পারে। এইভাবে তুমি পাসওয়ার্ডটা সিলেক্ট করবে। পাসওয়ার্ডটা সিলেক্ট করার পরে তোমরা চলে যাবে আরেকটু নিচে, এখানে আই হ্যাভ ডাউনলোডেড ইনফরমেশন বুলেটিন, এখানে ইনফরমেশন বুলেটিন দেওয়া ছিল, করে নেবে একবার। তারপরে প্রসিডে ক্লিক করলে এখানে নেম অফ ক্যান্ডিডেট, এখানে আমাদের পাবে নেম অফ ক্যান্ডিডেট, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, আইডেন্টিটি টাইপ, তারপরে পাবে হচ্ছে আমাদের আইডেন্টিটি টাইপ। এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে পারবে কি আইডেন্টিটি টাইপ হচ্ছে, যে কোনো ভোটার কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, রেশন কার্ড, বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স বা আধার কার্ড, যে কোনো কিছু হতে পারে, সেটা সিলেক্ট করবে। আইডেন্টিফিকেশন নাম্বার দেবে, কার্ড নাম্বারটা 1 2 3 4 এরকম। তারপরে ক্যান্ডিডেটের নেম আবার কনফার্ম করবে, ডেট অফ বার্থ কনফার্ম করবে, জেন্ডার কনফার্ম করবে, তারপরে ডিটেলস, অ্যাড্রেস ডিটেলস এখানে দেওয়া হবে। অ্যাড্রেস ডিটেলস দেওয়ার পরে একটা আমাদের এখানে কি করব, ইমেল আইডি দেব, কনফার্ম ইমেল আইডি দেব, মোবাইল নাম্বার ওটিপি ভেরিফিকেশন হবে, আর কি হচ্ছে ইমেলে ওটিপি ভেরিফিকেশন হবে। তারপরে এরকম অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ করবে, ক্লিক করবে, এরকমভাবে ওকে করলে সেম আসবে। তারপরে পাসওয়ার্ড যেটা তোমরা আগের থেকে রেডি করে রেখেছো সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচা দিয়ে নেক্সট সাবমিট করলে নেক্সট পেজ আসবে। এইভাবে পুরো ফর্মটা আসবে। পুরো ফর্মটা যদি তোমাদের প্রয়োজন পড়ে আমরা আমাদের চ্যানেলে পুরো ফর্মটা ফিল আপ করে দেখাবো। সুতরাং যারা এখনো অ্যাপ্লাই করনি তাদের কাছে অ্যাপ্লিকেশনের জন্য দুটো তিনটে কথা খুব গুরুত্বপূর্ণ। দুটো তিনটে কথা কি গুরুত্বপূর্ণ, আমাদের যে কথা দুটো তিনটে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে 5/8 থেকে 1/9/2026। আমাদের পশ্চিমবঙ্গের টেটের সিলেবাস এবং সেন্ট্রাল টেটের সিলেবাস প্রায় সেম। সুতরাং আমাদের পরীক্ষার প্রস্তুতি, যারা ভাবছো পশ্চিমবঙ্গ টেটের জন্য প্রস্তুতিটা নিচ্ছ বা যারা ভাবছো যে নেবে, তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি। কেন গোল্ডেন অপরচুনিটি? কারণ একটা পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে তোমার ওই আমরা সেন্ট্রাল টেটের প্রস্তুতি নিতে গেলে ডব্লিউবি টেট হচ্ছে, আবার ডব্লিউবি টেটের যারা প্রস্তুতি নিচ্ছ তারা নিজেদের পারদর্শিতাটাকে যাচাই করে নিতে পারছো সেন্ট্রাল টেট পরীক্ষা দেওয়ার মাধ্যমে। সুতরাং এই অপরচুনিটিটাকে কাজে লাগাও। আর ইন সার্ভিসটা তো অবশ্যই আপনারা আপনাদের কাছে একটা সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। সুতরাং আপনাদের দেখবেন যে ইউডাইস কোড দিয়ে যে আপনাদের টিচার্স প্রোফাইলটা আপডেট করতে হচ্ছে, সেখানে স্টেট টেট বা সেন্ট্রাল টেট অপশন চাওয়া হচ্ছে। সুতরাং আমাদের সেন্ট্রাল টেট কিছু অংশে তো নিশ্চয়ই ভ্যালিড, সেই জন্যই অপশনটা চাওয়া হচ্ছে। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের যাদের টেট কোয়ালিফাই করা নেই তারা দ্রুত সেন্ট্রাল টেটের জন্য আবেদন করুন এবং সেন্ট্রাল টেট কোয়ালিফাই করার চেষ্টা করুন। আপনাদের সঙ্গে ক্যালকুলেটেক্স সবসময় রয়েছে, জয়েন করুন ক্যালকুলেটেক্স দেখার জন্য। ক্যালকুলেটেক্সে প্রতিটা বিষয়ে আমাদের টেটের প্রস্তুতির জন্য বাইলিঙ্গুয়াল ফরম্যাটে আমাদের পড়াশুনো হচ্ছে। আশা করি আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে অনেক দূর সাফল্যের পথে এগিয়ে যেতে পারবো। সুতরাং